ওয়েলকাম টু ইজি গাইড ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট পিসি দিয়ে আপনার ফুটেজে রিভার্স এবং ফ্রিজ ফ্রেম ইউজ করে আপনার ফুটেজকে আরও বেশি সিনেম্যাটিক বানাবেন। তো চলুন শুরু করি। প্রথমে ক্যাপকাট পিসি ওপেন করবেন, ক্রিয়েট প্রজেক্ট। এখানে আপনি প্রয়োজনীয় ফুটেজটা লোড দিবেন। ফুটেজটা লোড দেওয়া শেষ। ফুটেজ লোড দেওয়ার পরে ফুটেজের ইন্টারেস্টিং যে পার্টটুকু আছে, যেমন এখানে পার্টের এই স্টার্টিং পয়েন্ট থেকে আপনি এটাকে স্প্লিট করবেন। পার্টটুকু স্প্লিট করা হলে আমার ফুটেজটুকুর মধ্যে এখানে কিন্তু এইটুক ইন্টারেস্টিং পার্ট। দ্যাটস ওয়াই আমি এটাকে স্প্লিট করছি। মানে এটুক ফ্লিপ হচ্ছে এই ফুটেজের মূল আকর্ষণ। সো এটুক স্প্লিট করার পরে আমি Ctrl+C দিলাম, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে কপি অপশন আছে। তো দেন এখানে এবার ফ্রেমটা রেখে Ctrl+V দিলাম। এটা এখানে রাখলাম। দেন এটা নিচে নামিয়ে দিলাম। নামানোর পরে ফুটেজটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এডিট এই অপশনটাতে যাব। এই অপশনটাতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজ, রিভার্স, মিরর অনেক অপশন আছে। তো রিভার্স এখানে ক্লিক করবেন। একটু সময় নিবে। আমার কিন্তু এই ফুটেজটা রিভার্স হয়ে গেছে। আপনি ভিডিও স্পিডে যাবেন। হালকা একটু স্পিড কার্ভ অথবা এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিবেন। এই জাস্ট সিম্পল স্পিডটা একটু বাড়িয়ে দিলেন। দেন এই ফুটেজটা আমার Ctrl+C কপি আছে। আমি আবার এই ফুটেজটাকে এখানে পেস্ট করব। Ctrl+V দিলাম। এখন আমি এই অপশনটাতে আমি ফ্রিজ অ্যাপ্লাই করি। রাইট বাটন ক্লিক করব, এডিট অ্যান্ড ফ্রিজ। দেখতে পাচ্ছেন? একটু সিনেম্যাটিক করার জন্য ডিউরেশনটা কমিয়ে দিবেন। তো এটাকে একটু কমিয়ে দিবেন জাস্ট এই। আমার কিন্তু রিভার্স এবং ফ্রিজ ফ্রেম ইউজ করা হয়ে গেছে। তো আমি একটু প্লে করি, দেখুন। এভাবে আপনি সব ফুটেজে এটা ইউজ করতে পারবেন। এছাড়া আমার CapCut প্লেলিস্টের সব ভিডিওগুলো দেখতে পারেন। ওখানে অনেক ইন্টারেস্টিং ভিডিও দেওয়া আছে এবং লার্নিং এর জন্য আপনি সবগুলো দেখলে CapCut Pro এর একদম বেসিক থেকে প্রো সবকিছু শিখতে পারবেন। তো আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।